13 এপ্রিল ইরানের অপারেশন ট্রু প্রমিস হামাসের 7 অক্টোবরের হামলার ইসরায়েলের গভীর ক্ষতগুলোকে আবারও সামনে নিয়ে এসেছে। হামাসের অপারেশন আল আকসা ফ্লাড ইসরায়েলের নিরাপত্তাকে কাঁপিয়ে দিয়েছিল, আর ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের বাঁক বদলের আরেক ইতিহাস। হামাসের কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ইরানের প্রতিক্রিয়া তার আকার এবং প্রকৃতিতে নতুন নিয়ম প্রতিষ্ঠা করেছে এবং ইসরায়েলের হিসাবকে বিভ্রান্ত করেছে। তেহরান তেল আবিবকে চেকমেট করেছে এবং এই অঞ্চলে আধিপত্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। বছরের পর বছরের ছায়াযুদ্ধ শেষে ইতিহাসে প্রথমবারের মতো ইরান ইসরায়েলে সরাসরি আক্রমণ করেছে। তেহরান আত্মবিশ্বাসের সাথে দাবি করেছে যে তারা তার সামরিক সক্ষমতার একটি ভগ্নাংশই ব্যবহার করেছে। প্রকৃতপক্ষে ইরান একাই অভিযান পরিচালনা করেছে, যা ইরানের থাপ্পড়ের গুরুত্বকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রাতে ইসরায়েলকে সহায়তা করেছে 3টি পশ্চিমা শক্তি এবং জর্ডান। এর জবাবে ইসরায়েলও ইরানে আক্রমণ করে। ইসরায়েলি প্রতিরোধ কি মৃত? ইস্পাহানের ঘটনাটি প্রমাণ করে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে গেছে। হামাসের আল আকসা ফ্লাডের পর থেকেই ইসরায়েলের শক্তি ক্ষয়প্রাপ্ত হয়েছে। উত্তরে হিজবুল্লাহর কার্যক্রম এবং ইরানের ট্রু প্রমিস হামলার ফলে আরও দুর্বল হয়ে পড়েছে। এই ঘটনাগুলি ইসরায়েলি মানসিকতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ইরানের সাহসী পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে শক্তির গতিশীলতার পুনর্নির্মাণের ইঙ্গিত দেয়। সেই সাথে এই অঞ্চলের ভূ রাজনীতিতে একটি সম্ভাব্য পরিবর্তনশীল সময়ের কথাই বলে। পয়েন্ট অফ নো রিটার্ন। ইরানের সাথে আছে প্রতিরোধের অক্ষের শক্তিগুলো, আবার ইরানের উচ্চতর ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রও ইসরায়েলের ভয়ের কারণ, যে কারণে তেল আবিব ইরানের সাথে উত্তেজনা বাড়াতে চায়নি। কারণ ইসরায়েল জানে ইরানের সাথে লড়তে যাওয়া মানেই প্রতিরোধের অক্ষের প্রতিটি ফ্রন্টে সক্রিয় হওয়া। এই মুহূর্তে তেল আবিব ইরানের নিরাপত্তার সাথে সরাসরি আপোষ করার সাহস করে না। পরিবর্তে তাদের ক্রোধকে দুর্বল রাফার দিকে ঘুরিয়ে নিয়েছে, যেখানে 10 লাখেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক খাদ্য, আশ্রয় এবং পানি ছাড়া আটকা পড়ে আছে। ইসরায়েলি নেতারা এখন তীক্ষ্ণভাবে সচেতন যে কোনো প্রকাশ্য আক্রমণাত্মক পদক্ষেপকে বর্তমান ভূ রাজনৈতিক আবহাওয়ায় একেবারেই ছাড় দেওয়া হবে না। এই অঞ্চলটিকে একটি মিনি আন্তর্জাতিক আঞ্চলিক যুদ্ধ হিসেবে বর্ণনা করা যেতে পারে। ইরানের ট্রু প্রমিস অভিযান অনেকটা আল আকসা ফ্লাডের মতোই ইসরায়েলের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে ঘটনা দুইটি। আর ইরানের ইস্পাহানে ইসরায়েলের হামলার ঘটনা ইসরায়েলের কফিনে পেরেক।